अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुका या मन शर्रह सुदूरना व नव्वरा कुलूबना वत्तलअ रसूलहु अला उलूमिल अव्वलीन वल आखिरीन व अल्लमहु इल्मा मा काना व मा यकून वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। वक़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इदा मातल इंसान इनक़तअ अन्हु अमलुहु इल्ला मिन सलासा इल्ला मिन सदक़तिन जारिया औ इल्मिन युंतफ़उ बिही औ वलदिन सालिहिन यदउ लहु। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन व ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার, মদিনী তাজদার, আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র সভায়, পবিত্র মঞ্চে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে ইনক্রিজ করার তৌফিক দান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পরের সভা উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, একটু আর জোরদার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা, সাতমারা গ্রামে এই গোটা সমস্ত পাড়াকে যদি ধরে নেওয়া হয়, আমার মনে হয় যে আমার মোটামুটি 10 থেকে 12 বার আসা হয়ে গেল। তারপরেও বারবার এখানে এসে ভালো লাগে। কারণটা হলো এখানকার মানুষ জ্ঞানী, বুদ্ধিজীবী, শিক্ষিত, ভালো। 2-4টা মানুষ তো খারাপ সব জায়গায় আছে নাকি দাদু? অধিকাংশ মানুষ ভালো, জ্ঞানী মানুষ। আজকে আমাদের জালসার মেন উদ্দেশ্য হলো কবরস্থান উন্নতি কল্পে। কবরস্থান উন্নতি কল্পে এই অর্থটা 2টা অর্থ বহন করে। এই শব্দটা 2টা অর্থ বহন করে। একটা হলো কবরস্থানকে বাহ্যিক দৃষ্টিতে প্রাচীর দিয়ে ঘেরা, কবরস্থানের জন্য রাস্তা তৈরি করা, সাবানখানা তৈরি করা, জানাজার জন্য স্থান নির্মাণ করা ইত্যাদি। আর দ্বিতীয়টা হলো কবরস্থানে যারা শায়িত ব্যক্তি, কবরস্থ যারা হয়ে গেছেন, যারা কবরের মধ্যে আছেন, তাদের ইসালে সওয়াবের জন্য মেহফিল করা। নাকি উদ্দেশ্য হলো 2টা। একটা কবরস্থানকে ঠিক করতে হবে, আর একটা হলো কবরস্থ ব্যক্তি যারা আছেন, যারা কবরস্থ হয়ে গেছেন, তাদের কাছে কিছু নেকি পৌঁছাবো। নাকি ভাই, এ কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, 2টা উদ্দেশ্যই হলো মহৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, নেকির উদ্দেশ্য। সম্মানিত শ্রোতা, কবরস্থানের হেফাজত করা, বিশেষ করে মুসলিম ব্যক্তির কবরের হেফাজত করা, এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য একটি আবশ্যক করণীয় বিষয়। করতে হবে। আপনার বাপ মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, ওই কবরে হেফাজত করতে হবে। এর জন্য করণীয় অনেকগুলো আছে। প্রথমত, সেই কবরে যেন কোনো রকম কোনো জন্তু, জানোয়ার যেটা কবরকে খুব তাড়াতাড়ি করে ভেঙে দিবে, শেষ করে দিবে, তারা যেন না আক্রমণ করতে পারে। 2 নাম্বার, সেই কবরে যেন কোনো রকম নাপাকি, গন্ধগি যেন না পড়ে। এর জন্য ওখান থেকে গরু, ছাগল ইত্যাদি মানুষের পেশাব পায়খানা থেকে সেই কবরটাকে হেফাজত করা। 3 নাম্বার, কবরে যেন বেশি বেশি করে রহমত বর্ষিত হয়, বেশি বেশি করে আল্লাহ তাআলার তরফ থেকে মাগফিরাত নাজিল হয়, তার জন্য চেষ্টা করা। এর জন্য চেষ্টা করার মানে হলো কবরের উপরে যা ঘাস টাস হয়েছে সেইগুলোকে না কাটা,
কবরস্থানে যদি কোনো মানুষ জিয়ারত করতে যায় তার জন্য সুবিধা করে দেওয়া, এই সমস্ত কাজ হলো আপনার দায়িত্ব। কবরটাকে হেফাজত করা, কবরের উপর পা না দেওয়া, কবরটাকে বাড়ি তৈরি করে না নেওয়া। অনেকগুলো মানুষ দেখা যায় যে কবরস্থানে দাফন করছে না, নিজের নিজের এলাকায় নিজের নিজের জায়গাতে দাফন করে দিচ্ছে। 10 বছর 20 বছর পরে যখন বাড়ি করার প্রয়োজন, বাপের কবরের উপর বাড়ি করে বসে আছে। এরকম অনেকগুলো জায়গা আছে। কিন্তু ভাই আপনাদের বলতে চাই, বাপের কবরের উপর বাড়ি করা, মায়ের কবরের উপর বাড়ি করা, বা আপনার পূর্বপুরুষ ব্যক্তিরা ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন তার উপর বাড়ি করা, সেই জমিটাকে চাষ করা, এটা কি আদৌ আমাদের জন্য সঠিক হবে? এটা হানা বলুন না ভাই, হবে না। তো এইরকম কবরের হেফাজত করা, মুসলমানদের কবরের হেফাজত করা, যারা জীবিত ব্যক্তি তাদের হলো দায়িত্ব, কর্তব্য। এই জন্য তো আমরা করি, আর হেফাজত করার জন্যই আমাদের কিছু টাকা পয়সার দরকার পড়ে। তাই এটা দান হিসাবে অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য হবে। এখানে যদি আপনারা দান করেন সেটা নেকি পাবেন, গুনাহ হবে না। 2 নাম্বার বিষয় হলো মৃত ব্যক্তিকে যত পারি আমাদেরকে তার কাছে সাহায্য, তার কাছে আমাদের নেকি পৌঁছানোর প্রয়োজন আছে কি নাই ভাই? আছে কি নাই? ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। যেভাবে আপনি করবেন সেভাবেই আপনার সঙ্গেও করা হবে। আপনি যদি আজকে আপনার বাবা মা, যারা মৃত বাবা মা, যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য নেকি পৌঁছান, তার জন্য আপনি যদি হাদিয়া পৌঁছান, গিফট পৌঁছান, তাহলে আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য নেকি পৌঁছাবে। আর যদি আপনি আপনার পিতামাতার জন্য নেকি না পৌঁছান, তাদের কবর জিয়ারত না করেন ইত্যাদি, তাহলে আপনার ছেলে মেয়েরাও আপনার কবরে যাবে না। আপনার জন্য ইসালে সওয়াব করবে ভাই? করবে না। তাই আমাদের উচিত আমরা যখন জীবিত আছি মৃত ব্যক্তিদের কাছে নেকি পৌঁছানো। তবে ভাই, মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছানো যায় কিভাবে? কবর জিয়ারত করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে আমি অনেকবার আলোচনা করেছি, আমি শর্টকাট করে আলোচনা করে দিতে চাই। যদি কেউ নতুন হয়ে থাকেন, যদি কেউ আপনার ইউটিউবে বক্তৃতা শুনে থাকেন, যদি কোনো ব্যক্তি বর্তমান ইউটিউবের বক্তৃতা শুনে নিজেকে কনভার্ট করার চেষ্টা করছেন, এইরকম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে শুনুন, বর্তমান সময় বুধিয়ার এলাকায় যদি আপনি যান, আর যারা গায়ের মুকাল্লিদ, আপনারা বলেন লেংটি খুল্লা না কি বলছেন, হে মুসলমান, তাদের এলাকায় যদি যান, আস্তে 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 করে কবর জিয়ারতটা উঠেই যাচ্ছে। উঠছে কি না? উঠছে না ভাই? উঠছে না? উঠেই যাচ্ছে। তবে ভাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কবর জিয়ারত করা এবং কবর জিয়ারতে কতগুলো লাভ, 2-4টা হাদিস পড়ে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কাই লিপিবদ্ধ আছে আপনার মিশকাত শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 154 এর মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব খুব কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জুরুল কুবুরা, কুবুর এটা হলো বহুবচন, এর একবচন হলো কবর, একবচন হলো কবর। আর কবরকে আমরা বাংলাতে বলি কবর, কবর। তাহলে এর অর্থটা কি হবে? জুরুল কুবুরা, এর অর্থটা হলো কবর সমূহের তোমরা জিয়ারত করো। কবর হতে পারে একজন সাধারণ ব্যক্তির, কবর হতে পারে একজন আপনার মৌলভী সাহেবের, কবর হতে পারে একজন পীর সাহেবের, কবর হতে পারে একজন আল্লাহর ওলির, কবর হতে পারে সাহাবাগণের, কবর হতে পারে নবীগণের, কবর হতে পারে আপনার রাসূলগণের, কবর হতে পারে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের।